দর্শক, আসসালামু আলাইকুম। এমনটি হবারই কথা ছিল। এটার পরিণতি দেখার জন্য অপেক্ষায় থাকার কথা ছিল তাদের। হয়েছেও তাই। প্রধানমন্ত্রী দেশ থেকে পালিয়েছেন। এর চেয়ে আর কি অপমানের হতে পারে? একবার চিন্তা করে দেখুন তো। আওয়ামী লীগের মতো একটি সংগঠনের দায়িত্বে ছিলেন তিনি, যাকে বলা হয় বাঙালি জাতির পিতা। অবশ্য অন্য পক্ষরা তারা সেটা মানতেও চান না। সে মানা বা না মানা সেটা চেয়েও বড় কথা হচ্ছে, যাকে বলা হচ্ছে জাতির পিতা তার পরিবারের সদস্যদের এই অবস্থা। কিন্তু কেন? সেই কেন প্রশ্নের উত্তরটা খুঁজতে গেলে অনেক লম্বা ইতিহাস অনেকভাবেই বলতে হয়। সেটা হয়তো এত ডিটেলস বলা যাবে না। তবে যদি আমরা সংক্ষেপে এইটুকুই বলি, আন্দোলন যখন শুরু হয় অতি সম্প্রতি, সেখানে নিহতের সংখ্যা বলা হচ্ছে যে 400, প্রকৃত সংখ্যা হচ্ছে আর অনেক বেশি। ইন্টারনেট বন্ধ ছিল, অনেক জায়গায় বলা হচ্ছে যে গণকবর দেওয়া হয়েছে। এমনকি সেই ইয়াহিয়া বুট্টুর মতোই তার আচরণটা ছিল এরকম, মাটির সাথে সব মিশিয়ে দাও। আমি মাটি চাই, আমার মানুষ দরকার নেই। আকাশ থেকে ছোড়া হয়েছে গুলি একটি স্বাধীন দেশে। পরিণতি যা হবার তাকে তাই বুক করতে হয়েছে। মানুষ ছিল ক্ষুব্ধ। 15 বছর থেকে মানুষ ভোট দিতে পারেনি। নির্বাচন ব্যবস্থাকে প্রতিটি সরকারের সময়ে কিছু না কিছু সমালোচনা ছিল নির্বাচন ব্যবস্থা নিয়ে, কিন্তু এইভাবে 153 জন আগেই নির্বাচিত করে তার অহমিকতা, দাম্ভিকতা আওয়ামী লীগকে ধ্বংস করে দিয়েছে। মাটির গর্তে ঢুকিয়ে দিয়েছে আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলকে। 154 জন এমপি 151 জন হয়ে যেখানে সংসদ গঠন হয়ে যায়, তিনি নির্বাচিত করে ফেলেছেন আগেই জোর করে 154 জন। আশ্চর্য হলো, এর পক্ষেও কথা বলার মতো এই সমাজের কিছু অথৈব অপদার্থ দাঁড়িয়ে গেছে। মিডিয়ায় এসে, টক শোতে এসে অত্যন্ত সাবলীলভাবে এই অথৈব অপদার্থগুলা এটার পক্ষে কথা বলেছে। কোঠা আন্দোলনে যে গুলি চালানো হয়, প্রধানমন্ত্রী যে শুধু ইঙ্গিত দিয়েছেন তা নয়, তার দলের সাধারণ সম্পাদক বলেছেন শুট অন সাইট। কি বিভৎসতা, কি দাম্ভিকতা! তারা বোধহয় ভুলেই গিয়েছিলেন যে আওয়ামী লীগ খুব বেশি হলে 25 থেকে 30% ভোট পায়, বাকি 70% হচ্ছে বিরোধী, আওয়ামী বিরোধী সেন্টিমেন্টের মানুষ। কি করেন নাই তারা? ক্ষমতা এসেই 2009 সালে পিলখানা হত্যাকাণ্ড করলেন। সেই পিলখানা হত্যাকাণ্ডে আজকে আমি দেখলাম সাবেক নির্বাচন কমিশনার শাখাওয়াত হোসেন সাহেব বলছেন এই 57 জন অফিসার হত্যার এখন কি হবে। তার মানে এটা বোঝাই যাচ্ছে এটার সাথে শেখ হাসিনা হয়তোবা জড়িত থাকতে পারেন। আমি নিশ্চিত না হয় বলছি না, তবে তাকারই সমান নইলে তিনি দেশকে ছেড়ে কেন পালিয়ে যাবেন? যাকে পিতা বলা হয়, আমার প্রশ্নটা হচ্ছে এই জায়গায়, যাকে পিতা বলা হয় তার পরিবারের এই করুণ পরিণতি। তিনি গণতন্ত্র নিশ্চিতের কথা বলে, যারাই কথা বলে মিডিয়ায় বক্তব্য দেয়, আলোচনা করে, সমালোচনা করে, তাদেরকে বানিয়ে দেন অন্য দলের এজেন্ট। যারা সুশীল সমাজ, দেশে সত্যিকার অর্থে নিরপেক্ষভাবে কথা বলে এবং উভয় পক্ষের মধ্যে একটি ফ্রুটফুল ডায়লগের মাধ্যমে সেখান থেকে সত্য জিনিসটা বের করে আনে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে সেই সিদ্ধান্তগুলো গ্রহণ করার কথা বলে, তাদেরকে তিনি বানিয়ে দেন অন্য দলের এজেন্ট। তিনি শিক্ষা নেননি পার্শ্ববর্তী রাষ্ট্র শ্রীলঙ্কা থেকে। অবশেষে তার ভাগ্যে শ্রীলঙ্কার মতোই পরিস্থিতি হলো, পালিয়ে গেছেন। এর চেয়ে আর কি হতে পারে কষ্টের? তার মানে তিনি নিশ্চিতভাবেই, ইয়েস, বিএনপির বিরুদ্ধে আন্দোলন হয়েছে, খালেদা জিয়া ক্ষমতা ছেড়েছেন, এরশাদ সাহেব ক্ষমতা ছেড়েছে, কিন্তু পালিয়ে যাননি তারা। এমন কোনো অপরাধ তারা করেননি যেটার জন্য পালিয়ে যেতে হবে। শেখ হাসিনা নিশ্চয়ই এমন কিছু অপরাধ করেছেন যার জন্য তাকে পালিয়ে যেতে হয়েছে। এরশাদ কি স্বৈরাচার বলছেন আপনারা? এরশাদ সাহেবের চেয়ে 10 গুণ স্বৈরাচার ছিলেন
এই শেখ হাসিনা ওয়াজেদ, আর যে কারণেই তাকে পালিয়ে যেতে হয়েছে। এই যে এতগুলার কথা বললাম দর্শক, এই পতনের মূল কারণটা কি? তার অহমিকতা, দাম্ভিকতা, অ্যাগ্রেসিভনেস, তার আউটরেজাস কথাবার্তা, অবনক্সাস কমেন্ট করা অন্য রাজনৈতিক দলের নেতাদের নিয়ে। অন্তত আপনি কি বলতে পারেন একটা সভ্য দেশের প্রধানমন্ত্রী আরেকজন 3 বারের সাবেক প্রধানমন্ত্রীকে বলতে পারে পদ্মা ব্রিজের উপর থেকে টুস করে ফেলে দেবে? একমাত্র নোবেল বিজয়ী ডক্টর ইউনূসকে পানিতে চুবিয়ে চুবিয়ে হত্যা করবে? ডক্টর কামাল হোসেন সাহেবকে নিয়ে তিরস্কার করে কুরুচিপূর্ণ মন্তব্য করে বলেন গালফুলা কামাল বলে সম্বোধন করেন। বদরুদ্দোজা চৌধুরীকে নিয়ে সমালোচনা করতে গিয়ে বলেন বদ চৌধুরী। কাদের সিদ্দিকীকে নিয়ে সমালোচনা করতে গিয়ে বলেন কু সিদ্দিকী। কুমিল্লায় নামের আগে কু আছে বলে বিভাগ দেবেন না বলে কুমিল্লার 1 কোটি মানুষকে নিয়ে তিরস্কার করেন, উপহাস করেন। বেগম খালেদা জিয়ার জন্ম নাকি আসামের কোন জঙ্গলে হয়েছে এমন অশ্রাব্য, অসংযত, অসংলগ্ন, কুরুচিপূর্ণ, রুচি বিবর্জিত কথা বলেন মাওলানা মামুনুল হক। যারা সমাজে আপনার আমার মতো মধ্যবিত্ত পরিবারের সদস্যদের বা নিম্ন মধ্যবিত্ত একেবারেই যারা হতদরিদ্র মানুষ, এই সমাজের হতদরিদ্র মানুষের সন্তানদের ইমান আকিদা শেখায়, বড়লোকদেরকেও শেখায়, ইমান ইসলামের কথা বলে, নৈতিকতা শিখায়, সেই মাওলানা মামুনুল হককে নিয়ে সংসদে যে অশ্রাব্য ভাষায় তার বৈধ বিয়ে করা স্ত্রীকে বিউটি পার্লারের কর্মীর সাথে তুলনা করে সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে যে অশ্রাব্য, অসংযত কথা, দাম্ভিকতাপূর্ণ কথাবার্তা বলেছেন, রাতের অন্ধকারে নিরীহ নিরপরাধ সেই হেফাজতের সবাই আক্রমণ করে মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়েছেন, তিনি শেখ হাসিনা ওয়াজেদ। তিনি দাম্ভিকতাপূর্ণ একজন প্রধানমন্ত্রী ছিলেন। এখন সবকিছুই করেছেন বিদেশি একটি রাষ্ট্রের প্রেসক্রিপশনে, সেখানে গিয়েই তিনি আশ্রয় নিয়েছেন। আমি এইমাত্র খবর পেলাম দর্শক, শেখ হাসিনাকে বহন করা বিমানটি গিয়ে গাজিয়াবাদের হিন্দন বিমানঘাটিতে অবতরণ করেছে বলে ইন্ডিয়া টুডে রিপোর্ট করেছে। গাজিয়াবাদের হিন্দন বিমানঘাটিতে। এর একটু আগে আমি দেখছিলাম যে এটা গুয়াহাটিতে গিয়ে পৌঁছেছে। এখন বলছে যারা সর্বশেষ এটা গাজিয়াবাদের হিন্দন বিমানঘাটি থেকে বিমানটি অবতরণ করেছে, সেটা ইন্ডিয়া টুডে জানিয়েছে। কেন? এই আজকে সকালেও তো আপনি ছিলেন প্রধানমন্ত্রী, শেষ ইচ্ছা ছিল আপনার, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির যেমন শেষ ইচ্ছা থাকে, তুমি কি খেতে চাও বাবা বলো তো একবার। আপনার তো শেষ ইচ্ছা ছিল একটি ভাষণ দেবেন জাতির উদ্দেশ্যে, খায়েশ পূরণ হয়নি। জাতি, সেনাবাহিনী, জনগণে বলেছে আপনাকে গেট লস্ট, ইয়োর সার্ভিস ইজ নো লঙ্গার রিকোয়ার্ড ফর দ্য নেশন, গেট লস্ট। কেন? কেন মিস হাসিনা ওয়াজেদ? আপনার দাম্ভিকতা, আপনার কথা বলার স্টাইল, আপনার কুরুচিপূর্ণ মন্তব্য, আপনি মানুষকে নিয়ে অযথাচিত অশ্রাব্য ভাষায় কথা বলেন, সেটি আপনার সবচেয়ে বড় সমস্যা। আর আওয়ামী লীগের মতো একটা ঐতিহ্যবাহী একটি রাজনৈতিক দলকে আস্থা করে নিক্ষিপ্ত করলেন, বিলীন করে দিয়ে গেলেন। 40 বছর লাগবে হয়তো তাদের আবার ঘুরে দাঁড়াতে। আর আপনিই বা এদেশে কি আসতে পারবেন? কারণ আপনি তো একজন অপরাধী, অপরাধ করছেন এমনভাবে যে দেশ ছেড়ে পালিয়ে যেতে হচ্ছে। যাই হোক দর্শক, তার এই পতনের মধ্য দিয়ে আওয়ামী লীগ নামক ঐতিহ্যবাহী এই রাজনৈতিক দলটির গণকবর রচনা হলো। এর জন্য দায়ী, আমি আবারও বলছি, শেখ হাসিনা ওয়াজেদ। তার দাম্ভিকতা, তার অহমিকতা, সব কিছুতেই আমি করা, সব কিছুতেই মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, সব কিছুতেই আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগ জানে, আওয়ামী লীগ করবে, আওয়ামী লীগ বুঝবে। নো, আওয়ামী লীগ ছাড়া বাকি সবাই রাজাকারের সন্তান নয়। এরাও দেশপ্রেমিক, দেশকে ভালোবাসে, এরা ভালোবেসে দেশেই থেকে গেছে। আপনি পালিয়ে গেছেন, দিয়ে গেছেন আওয়ামী লীগকে মৃত্যুর পরোয়ানা, কবরের মাটিতে পুঁতে রেখে দিয়ে গেছেন আওয়ামী লীগকে। ভালো থাকবেন দর্শক।